গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা তৈরি করতে চলেছি মুরগি লেগেছে। বন্ধুরা সকাল সকাল আন্ডা দিয়ে দিছে মুরগি। কোথায় ছিলেন যেন বন্ধুরা? হ্যাঁ, আজ এই ডিম দিয়ে আমরা তৈরি করতে চলেছি সব থেকে বড় এগ রোল। গাইস, সবাই 10 টাকার, 25 টাকা, 30 টাকার তো এগ রোল খেয়েছো, তবে বড় এগ রোল 50 টাকা, 100 টাকা না কত টাকা হতে পারে তোমরাই ডিসাইড করবে। তবে আজ এই ভিডিওতে সত্যি আমরা না তো 25 টাকা না তো 30 টাকার সব থেকে বড় এগ রোল তৈরি করব। আর এর প্রাইস কত হতে পারে সেটা তোমরা কমেন্টে জানিও। তবে এর জন্য আমাদের সরঞ্জাম লাগবে। আমাদের প্রথম যে সরঞ্জাম হচ্ছে তা হলো এগ রোলের জন্য গুরুত্বপূর্ণ হলো ডিম। সবাই একটা করে ডিম দেয়, তবে আজ আমরা দেব 4টে ডিম। তবে আরো কিছু সরঞ্জামের প্রয়োজন, তার মধ্যে হলো গাজর, শসা, আর লাগবে কাঁচা লঙ্কা, পেঁয়াজ। এইগুলো থেকেও যেই সরঞ্জাম খুবই ইম্পর্টেন্ট সেটা হলো ময়দা। আর এতে আছে 50 নয়, পুরো 200 গ্রাম ময়দা। এইবার চলো এগ রোল তৈরি করার প্রক্রিয়া শুরু করা যাক। সেই মতো দুটা চটের উপরে পেপার পেতে পরিষ্কার করে দিলাম। আজকে কি হবে গেল? এগ রোল। এগ রোল? শুধু এগ রোল? বড় এগ রোল। হ্যাঁ, বড় এগ রোল তৈরি হবে। আচ্ছা, কত বড় এগ রোল? এতটা? প্রথম আমাদের যেই কাজ তা হলো এই ময়দাকে তেল আর জল দিয়ে ভালো করে ঠাসা। চলে গেল আমাদের 200 গ্রাম ময়দা। ওর যাবে তেল, এতে আছে 20 টাকার তেল, তবে সামান্য যাচ্ছে। এই গেল আমাদের তেল। মিক্স করা যায়। এইবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একে মিক্স করে নিতে হবে। তো আমাদের রেডি গাইস। এইবার এর পরের কাজগুলো করা যাক। এইবার আমাদের এই সবজি কুটাকুটি চলবে। চলো কুটাকুটি কাজটা শুরু করা যাক। শশার উপর থেকে ছাল তুলে শশাগুলোকে ভালো করে কেটে নিতে হবে। শশা কুচানো কমপ্লিট, সমস্ত শশাগুলো কুচানো হয়ে গেছে আমাদের। এবার পেঁয়াজ কুচানোর বদলে কেটে নিতে হবে। এইবার একে একে শশার মতো পেঁয়াজগুলো কেটে নিতে হবে। পেঁয়াজ কাটতে কাটতে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। আমাদের পেঁয়াজ কাটা কমপ্লিট হলো। এরপরে চোখের জলে কাঁদতে কাঁদতে দুঃখিত সঙ্গে শহীদ বলতে হচ্ছে যে এরপরের কাটা হচ্ছে গাজর। গাইস, আমাদের গাজর কাটা কমপ্লিট। এইবার এই হালি হালি কাঁচা লঙ্কাগুলো কেটে নিতে হবে। আচ্ছা কচি, এই লঙ্কাটা চিখে দেখ তো, ঝাল হয় না মিষ্টি? ঝাল হয় সত্যি? চিখে দেখ, কোথায় চিখে দেয় একটা। আরে চিখে দেয় না। ঝাল লাগছে? প্রচুর ঝাল লাগছে। আমাদের লঙ্কা কাটা কমপ্লিট, আনাজপত্র সমস্ত কাটা কমপ্লিট। এইবার যে ঢাকা দিয়ে রাখা ময়দার মিশ্রণটি বেলে নিতে হবে। আর কত বড় যে এটা বেলা হবে সেটা তোমরা দেখতে পাবে। এই উনানে আগুন লেগে গেল। তবে বড় রোল করা আমার দ্বারা সম্ভব না, তাই মাকে নিয়ে এসেছি রোল করার জন্য। আর এইখানে হবে সব থেকে বড় রোল। কটা বাজে? হ্যাঁ গাইস, 10টার সময় কেউ ব্যারাজ করতে দেখেছো? তবে আমাদের এই বুড়ি ঠাকুমা 10টার সময় ব্যারাজ করতেছি। 10টার সময়, 10টা বাজে, জানো তো? খাবো কখন? তুমি খাবো কখন? ভালো থাকি। খাবো কখন? ও হবে খাবার খাবো কি যে মানে দায়িত্ব একটা হচ্ছে। আচ্ছা আচ্ছা, কি দায়িত্ব?
এ দায়িত্ব তোমার মা জানো, তুমি জানো না। আচ্ছা কি দায়িত্ব গাইস আমি জানি না, আমার মা জানে। তবে 10টার সময় কে ব্রাশ করে তোমরা কমেন্টে জানো। গাইস এবারে তাওয়াটা বুঝ করে দেই, এই তাওয়ার মাপে করার চেষ্টা করেছি। এইবার এই চলে গেল তাবাতে রোল। উলট পালট করে 2 পাশ ভালো করে ভেজে নিতে হবে যাতে চুয়ে না যায়, কারণ আমাদেরটা হালকা চুয়ে গেছে। কোড়া থেকে নামিয়ে নিয়েছি। এইবার ডিম 4টা ডিম ভেঙে ভাজতে হবে। এই গেল একটা ডিম, প্রথম ডিম আমাদের। মাঠে পড়ে যাবে। না রে ভাই, এত সহজে ডিম ভাঙা প্র্যাকটিস আছে। 2টা ডিম আর 3টা লক করে রাখ। এবার ভালো করে একে মিক্স করতে হবে, মানে ফাটিয়ে নিতে হবে ডিমটাকে ভালো করে। এই গেল আমাদের আন্ডা কি আন্ডা, পেট করে ঠান্ডা। देखा आपने लापरवाही का नतीजा है। ও ফুটে গেছে। এইবার যাচ্ছে রোল। সব ধুয়ে দিদি মানে তোমার জানো না এরপর চারপাশে তেল দিয়ে ভালো করে ভেজে তাবা থেকে নামিয়ে নিতে হবে। এইবার এর মধ্যে প্রথম যেই উপকরণটা যাবে সেটা হলো আমাদের শসা কাটা। এবার যাচ্ছে পেঁয়াজ, শসা নিয়ে এসো। এইবার যাচ্ছে মির্চি যাচ্ছে 15 টাকার কিষান সস। किसान के चा এইবার এর ফাইনাল রেজাল্ট দেখার জন্য প্রস্তুত। ও গাইস এগরোলটা সাইজটা দেখো শুধু। এগরোলের সাইজটা দেখো একবার। এটা মোটামুটি ম্যাক্সিমাম 1 কিলো হয়ে যাবে, 1 কিলোর উপরে হয়ে যাবে। গাইস রোল তো ঘামটাম ঝরিয়ে চোখের জল ঝরিয়ে তৈরি করে নিয়েছি। এবার ভোজন করা যাক, পেটের মধ্যে যাবে। তবে ভালো হয়েছে মোটামুটি, যে আমি তৈরি করেছি সেটা না। 5-এর মধ্যে আমি একে 4 দেবো। গাইস খাবার মতো কাউকে পেলাম না, আমি একা এটা সাবার করে দেই, আর সঙ্গে ক্যামেরাম্যান আছে। তো আজকের ব্লগ এখানেই সমাপ্ত। দেখাচ্ছে একটা নেক্সট ধামাকাদার ব্লগে। मजा आया।